ছাত্র জনতা শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও জানিয়েছেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে অংশ নেবে না তার দল। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রাম ও লালমনিরহাটের পথসভায় হুঁশিয়ারি দেন তিনি। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন ও লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নতুন দেশ গড়ার নতুন বন্দোবস্ত, এই স্লোগানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের শুরুটা হয় রংপুরের সাতমাথায় গণসংযোগ দিয়ে। এখানে এক কৃষক গাছ থেকে কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করেন। সাধারণ মানুষের এমন আতিথেয়তায় আপ্লুত হন নতুন দলটির নেতাকর্মীরা। পরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়ায় এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও সেই কাঠামো এখনো রয়ে গেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নতুন বাংলাদেশে চাঁদাবাজ কিংবা মাফিয়াতন্ত্রের সরকার করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয়, কোন স্বৈরাচার, কোন ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকতে পারে না। যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ-অভ্যুত্থান তৈরি হবে। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক কৈলাস চন্দ্র রবিদাস এবং সামান্তা শারমিন সহ অন্যান্যরা পথসভায় বক্তব্য রাখেন। কুড়িগ্রাম ২ আসনে দলের যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের জন্য ভোট প্রার্থনা করেন তারা। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আপোষহীনভাবে লড়েছে। এলাকা ভেদে বৈষম্য নতুন বাংলাদেশে যাতে না হয় সেই জন্য আমরা সবাই কাজ করব। কুড়িগ্রামের পর লালমনিরহাট শহরের মিশন মোড়ে বুধবার সন্ধ্যায় পথসভার আয়োজন করে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না জানিয়ে বাস্তবসম্মত উপায়ে এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান দলটির আহ্বায়ক। ভারত অন্যায্যভাবে আমাদের যে নদীর হিস্সা, সেই হিস্সা আমাদেরকে বুঝায় দেয় না। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে খুবই শীঘ্রই নদী এবং সীমান্ত সুরক্ষা আন্দোলন শুরু হবে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।